পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা পাগল সে তো মদিনা আমি যারি প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মন পাখি রে বলি তোরে উড়ে যা তুই সেই শহরে যেই শহরে গেলে পরে মিটবে মনের বেদনা আমি যার প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলেন মক্কা মদিনা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো তুমি বিলিয়ে তাইফের কাফিররা চিল্ল না আলো দুষ্ট ছেলের পিছু দিল নিয়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা একটু মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ হালতে শবে বেরাতের পরে এই ঈদ ও মিলাদুন নবী বাৎসরিক জলসায় বসার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন না আলহামদুলিল্লাহ তারপর কোন যদি প্রশংসার মালিক থাকে গুণগান থাকে তিনি হলেন আকায়ে মদিনা দুলহায়ে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা দুলাল জিনাকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হতো না, জিনাকে না সৃষ্টি করলে জমিন সৃষ্টি হতো না, জিনাকে না সৃষ্টি করলে পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। সেই দিন দুনিয়ার বাদশা রাহমাতুল লিল আলামিনের দরবারে লাখো লাখো কোটি কোটি দরুদের নজরানা। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই গুনাহগারকে জায়গায় আনিয়েছে খুশি না বেজা? খুশি তো। শরীরটা খুবই অসুস্থ, অনেক দাওয়াত ছিল আর এই দাঁতের গোড়াটা পুরো ব্যথা হয়ে আছে, ঠান্ডা লেগেছে, মাথা ভারী হয়ে আছে। তাই যেহেতু দাওয়াতটা নিয়েছি, এসেছি আপনাদের দুয়ারে। সকলে খুশি আছেন তো? আল্লাহ পাক আনিয়েছেন, আল্লাহ পাক যদি না আনাতেন তাহলে আসতাম না। আল্লাহ পাক যখন আনিয়েছে তো কোরআন হাদিসের কিছু আলোচনা হবে, শুনবেন, খালি শুনলে হবে না, এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বাহির করতে হবে। কোনটা? খালি শুনলেন, শুনে তারপরে সকালবেলায় জিজ্ঞাসা করলো ইমাম সাহেব, হুজুররা আসছিল, কি বললো তোমাদেরকে? তুমি তখন তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি বলবে অত আর মনে নাই, কি বলেছে কি আর খেয়াল আছে? মানে এখানে যতটুকু থাকবে এক কান্দে এমনই মস্তিষ্ক তৈরি করে নিয়ে বসে যে এক কান্দে ঢোকায় এক কান্দে বার করে, পরের দিন আর কিছু মনে থাকে না যে হুজুর বলেছে থাক, এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে। তাহলে যখন এসেছি কোরআন হাদিসের কথা শুনবো, জনাব আমার রবিউল ভাইজান সাহেব অনেক আলোচনা করলেন, সবই তো বলেই দিলেন, আর কি আলোচনা হবে? কিন্তু এত তো জলসা শুনছি, মাহফিল শুনছি, শোনার কোনো কমি নাই, কিন্তু অভাব খুব একটাই। কিসের বলেন তো? অভাব কিসের? এত জায়গায় তো জলসা হচ্ছে, বড় বড় আলেমরা আছে, হুজুররা আছে, ওয়াজিনরা আছে, বক্তব্য করছে, শোনার অভাব হচ্ছে একটাই, যেটা শুনলাম আর মানলাম না, এটাই বড় অভাব, এটাই বড় অভাব। তাহলে তুমি যে জায়গায় আজকে বসেছো খালি শুনবে আর মানবে না, যে গ্রামের জলসা বলে বসতে হবে, চাঁদা দিয়েছি বসবো, আর যেটা হুজুররা বলে গেল আর মানবো না, এই হুজুররা কি ওর বানানো কথা বলছে? এই বানানো কথা বলছে, বলে বানানো কথা বলছে, কোরআন হাদিসই তো বলছে। তাহলে এটা মানতে হবে না, মানতে হবে না। আর কটা দিন পর রমজান, আর কদিন বাকি? শবে বরাত তো চলে গেল, লাইলাতুল কদর তো চলে গেল, আর রমজান আর কয়েকদিন পরে রমজান আমাদের সম্মুখে আসছে। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো নাকি? হ্যাঁ, রমজান মাস আসলে ফিরে অনেকের শরীর অসুস্থ হয়ে যায়, ডাক্তার ওষুধ খেতে বলেছে, অনেকে বলে না সারাদিন সারা মাস ছিল, রমজান মাস আসলে বলছে শরীরটা খুব অসুস্থ, রোজা রাখতে পারি না। যুবকরা ফিরে বেশি বলে কাজে যেতে হবে তো রোজা রাখতে পারি না। মুসলমান ছেলেমেয়েরা, বাপেরা, মা, তরুণেরা, এই যুবকেরা, আমার নবী প্রেমিকেরা, নামাজ রকম ইবাদত, রোজা একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, হজ একটা ইবাদত, কিন্তু রোজা একটা বড় ইবাদত মনে রাখেন। এই যুবকেরা, আমার তরুণেরা, এই নবী প্রেমিকেরা, নামাজের মধ্যে গাফলতি থাকতে পারে, নামাজের মধ্যে মানুষকে দেখানো হতে পারে, করতে পারে না। যে লোকটা বলছে যে চ নামাজ পড়বি, যাই নামাজটা পড়ে আসি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, অল্প কিছু আলোচনা করবো, মায়েরা, বোনেরা, আসেন বাবা একটু শোনেন। বাপেরা, আমার নওজোয়ানেরা, নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, যাকাতের মধ্যে লোক দেখানো থাকতে পারে, কিন্তু রোজা একটা এমন ইবাদত, এর মধ্যে কোনো লোক দেখানো থাকবে না। থাকবে না। এই যুবকেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, আজকের দিনে তুমি যদি রমজান মাসে রোজা রাখো,
তুমি যদি মনে করো যে আমি পানির ভিতরে ঢুকে পানি খাবো, এটা কিন্তু আল্লাহ জানতে পারবে, আর কোনো পৃথিবীর মানুষ জানতে পারবে না। এই যুবকেরা তরুণেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে রমজান মাস এসেছে, তোমরা এই রমজান মাসের প্রস্তুতি নেবে, তোমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবে। নামাজ তো একটা বড় ইবাদত, কিন্তু নামাজের মধ্যে গাফলতি হতে পারে, নামাজের মধ্যে একটা মানুষ দেখানো হতে পারে যে বলেছে নামাজটা যে পড়েলি, কিন্তু রোজার মধ্যে ওটা নাই। রোজা হচ্ছে একটা বড় ইবাদত। তুমি যদি রোজা রেখেছো, তুমি যদি মনে করো পানি খাবো, তুমি তাহলে পুকুরের ভিতরে ঢুকে পানি খেতে হবে, তাহলে সবের সামনে পারবে না। এটা এমনই মর্যাদা রোজা। এই যুবকেরা আমার, তরুণেরা আমার, বাপেরা ও আমার মায়েরা, বোনেরা, ছোট বাচ্চা হিসাবে এসেছি গো মা, তোমার সন্তান হিসাবে এসেছি মা, এই বাপেরা তোমার ছেলে হিসাবে এসেছি শোনেন। এই যুবকেরা এই রমজান মাসটাকে তোমরা ফিরিয়ে দে, রমজান মাসটাকে তোমরা গাফলতি করে কাটিয়ে দেবে না, রমজান মাসকে তোমরা বিলাসিতা করে কাটিয়ে দেবে না। এই যুবকেরা আমার, তরুণেরা, রমজান মাসটা তোমাদের কাছে এমনই মাস, রমজান মাসে তোমরা ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে। এই রমজান মাসে আল্লাহ দয়াময়, এই রমজান মাসে 2 রাকাত নামাজের ওসিলা করে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে। এই জোরে বলো না সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই রমজান মাসে 2 রাকাত ইফতারির মানে সেহরির আগে 2 রাকাত নামাজ পড়বে, এই নামাজের ওসিলা করে আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আলোচনা খারাপ লাগছে? এই আলোচনা খারাপ লাগছে? তাহলে এই রমজান মাসের কথা বলার দরকার আছে কি না? যেহেতু প্রস্তুতি আমাদের সময় প্রস্তুতি নিতে হবে তো। এই রমজান মাস আসলে আমার যুবকেরা, আমার বাপেরা সব গাফলতি করে, চা দোকানে চা খায় ভোরে বেলায় যে লুকিয়ে লুকিয়ে, কিন্তু বলছে রোজা রাখুনি ভাই, আর শরীরটা অসুস্থ, শরীরটা অসুস্থ। এই রমজান মাস কি বছরে একবারই আসে, বড় ইবাদত, বড় ইবাদত। এই রমজান মাসে তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। আল্লাহ বলবে তুমি চাইবে, আমি তোমাদেরকে অফার দিচ্ছি, এই মাসটা অফার দিচ্ছি, তুমি গুনাহ করেছো, গুনাহ করে করে পাহাড় বানিয়ে দিয়েছো, রমজান মাসটা তোমাদের কাছে একটা অফার স্বরূপ দিলাম, এই অফারে তোমরা চাইবে, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। তাহলে এই রমজান মাসে অনেকে যুবকেরা, অনেকে বাপেরা রোজা রাখে না, কত দুঃখের বিষয় জানেন। কিন্তু আজকের দিনে তাকিয়ে দেখেন, কিন্তু এই রমজান মাসটা হিন্দু ভাইরা ভালো জানে, এরা ভালো জানে যে এই রমজান মাস এলে এরা কত কষ্ট করে, সে একদম ফরজ থেকে মাগরিবের আগে পর্যন্ত শুকিয়ে থাকে। হিন্দু ভাইরা ভালো জানে এটার ব্যাপারে। তারা জিজ্ঞাসা করে যে এতক্ষণ তোমরা শুকিয়ে থাকো কি করে? এটা আমাদের আল্লাহ পাকের রহমত নাকি? এই যুবকেরা আমার বাপেরা, তুমি রোজা রেখেছো, তুমি পানি পান করতে যাইবে, তোমার মনে তখন ভয় আসবে, কেননা এই রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহকে ভয়ের জন্য তুমি লুকিয়ে খেতে যাবে। তুমি যদি ইমানদার হও, লুকিয়ে খেতে যাবে, তোমার মনে একটা ভয় আসবে যে আমি আল্লাহকে সন্তুষ্টর জন্য রোজা রেখেছি। তুমি লুকিয়ে অন্য জায়গায় যাবে, অশ্লীল কাজ করতে যাবে, তুমি মনে মনে ভাববে যে রমজান মাসটা আমি রমজান মাসে রোজা রেখেছি আমার আল্লাহ পাককে খুশি করার জন্য। তাহলে আজকের দিনেতে যে সমাজ যুবকেরা রোজা থেকে গাফিল হয়ে যায়, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে নাকি না ভাই? বলতে হবে তো। তাহলে আজকের দিনেতে আমরা যে জায়গায় বসেছি, বলো কালকে কি গিয়েছে? কালকে কাল কি হয়েছে?
বলেন, আলোচনা হবে, বলেন না কাল কি হয়েছে? 14 তারিখ কি? আজ কত তারিখ? 14 তারিখ কি? শবে বরাত তো বৃহস্পতিবারে হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিবস হয়নি 14 তারিখে? আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার নওজোয়ানেরা, এ নবী প্রেমিকেরা, এ আমার যুবকেরা আলোচনা শোনেন, কেননা তোমরা মুসলমান সমাজের, এ আমার যুবকেরা, আমার বাপেরা, আমার তরুণেরা, তোমরা নবী পাকের উম্মত, তোমরা মুসলমান, তোমরা ভ্যালেন্টাইন দিবস পালন করবে, 14 ফেব্রুয়ারি পালন করবে, এটা কিন্তু তোমাদের নীতি নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি মুসলমানের ঘরে জন্মে গিয়ে তুমি আজকে দিনেতে 14 পালন করছো, 14 ফেব্রুয়ারি পালন করছো, এটা হচ্ছে ইহুদিদের খ্রিস্টানদের। তুমি মুসলমান ঘরে জন্মে তুমি 14 ফেব্রুয়ারি পালন করছো। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, তুমি রাসূলুল্লাহর অনুসরণ করতে তোমার বড় কষ্ট হয়। তুমি মুসলমানের ঘরে জন্মে তুমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করছো। এ যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, তোমরা যদি 14 ফেব্রুয়ারি ভালোবাসাটা পবিত্র জিনিস, তোমরা যদি 14 ফেব্রুয়ারি মানতে হয়, তাহলে তুমি তোমার মাকে ভালোবাসা দাও, তুমি তোমার মা কে ভালোবাসো, তুমি তোমার বাপকে ভালোবাসো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো। তুমি কেন জিনার কাজে 14 ফেব্রুয়ারি পার্কে যে পালিত করেন একটা ফুল দিয়ে তুমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন? এ যুবকেরা, আমার মায়েরা, তুমি এমনই মা হয়েছো, তুমি এমনই বাপ হয়েছো। এ যুবক শুনে রাখো, এ মায়েরা শুনে রাখো, জন্ম দিতে পারলেই বাপ হয়ে যায় না, জন্ম বাঘও দিতে পারে, জন্ম দিতে পারলে বাঘ হয়ে যায় না, জন্ম দিতে পারলে বাঘ হয়ে যায় না। কেন? পশু একটা বাচ্চা প্রসব করাতে পারে, তুমি বাপ এমন হয়েছো, তোমার বাচ্চা আজকে পার্কে যে জেনা করছে, তোমার বাচ্চা পার্কে যে অশ্লীল কাজ করছে, তুমি সে কাজে সাপোর্ট করছো। এই 14 ফেব্রুয়ারিতে, এই 14 ফেব্রুয়ারিতে কত ইহুদিরা আমার মুসলমান ভাইদেরকে, মুসলমানদেরকে কতল করে দিয়েছিল। এই যুবকেরা, তোমরা কি একটু খেয়াল করেছো? 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসতে হয়, তুমি তোমার মাকে ফুল দিয়ে ভালোবাসো। তোমার যদি ভালোবাসা এতই দরকার, তাহলে তুমি মাকে ভালোবাসো, তোমার স্ত্রীকে ভালোবাসো। তুমি পার্কে যে জিনা করছো, পার্কে যে জিনা করছো। আমার একটা ক্লাসমেট, মানে আম ছেলে, ফার্নিচারে কাজ করে, আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভালোবাসা, ভালোবাসা একজন করে, বাস্তব কথাটা বলে দিই, ভালোবাসা একজনকে করে ফুল দিয়ে এরকম প্রবেশ করেছে, মোবাইলে পাঠিয়েছে। ফুল দিয়ে পাঠিয়েছে। তাহলে ভালোবাসা যদি মানতে হয়, তাহলে তুমি তোমার মাকে ভালোবাসো, বউকে ভালোবাসো। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে ঢুকতেন, আমার রাসূলুল্লাহ যখন বাড়িতে ঢুকতেন, মা আয়েশা আমার রাসূলুল্লাহকে সালাম দিতেন। এ আমার যুবকেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, সালামে মোহাব্বত বাড়ে, পিয়ার বাড়ে। এই যুবকেরা, আমার তরুণেরা, আজকে দিনে তোমরা ভালোবাসা পালন করছো, তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে পারো না ঠিক ভাবে।
তুমি তোমার স্ত্রীটাকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করো না, তুমি তোমার স্ত্রীকে যখন বাড়িতে ঢোকো সালাম দাও না কেন? সালাম হচ্ছে এমন জিনিস, এই সালামের ওসিলায় আল্লাহ পাক মোহাব্বত সৃষ্টি করে। এই যুবকের আমার, তরুণের আমার বাপেরা, মাইসা বলতে লাগলো আমি রাসূলুল্লাহকে সর্ববারে সব সময় ভাবি যে প্রথমে সালাম দেব, কিন্তু আমি মাইসা সালাম দিতে পারি না, আমার রাসূলুল্লাহ আমাকে আগে সালাম দিয়ে দেয়। তাহলে সালামে তো মোহাব্বত বাড়ে। তোমরা সকালে গুড মর্নিং শেখাতে পেরেছো, তোমরা সালামটা প্রচার করতে পারো না। আমার রাসূলুল্লাহ বলেছে সালাম দিলে মোহাব্বত বাড়ে, সালাম দিলে মোহাব্বত তৈরি হয়, দুশমনের সঙ্গে আপন হয়। তুমি গুড মর্নিং শেখাতে পেরেছো, তুমি সালাম দেওয়া শেখাওনি? হ্যাঁ, তুমি তোমার বাচ্চাকে শিখিয়েছো যে আজকে দিয়ে সকালে উঠলে মাকে বলে গুড মর্নিং, মা স্কুলে যাচ্ছি, কিন্তু এটা শিখলে গুড মর্নিং মানেটা কি বলো? বলো ভাই, একটু কথা বলো। আলোচনা খারাপ লাগছে, আলোচনা হবে, বলেন না। গুড মর্নিং মানে কি? হ্যাঁ হ্যাঁ, সকালটা ভালো যাক। আসসালামু আলাইকুম মানে কি? হ্যাঁ, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুক। যাও বাচ্চা, তোমার মা যখন বলবে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার মাও তোমার নামে দোয়া করলো, আল্লাহ তুমি বাইরে যাচ্ছ, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করুক। তাহলে মুসলমান বলে তুমি জন্মেছো যুবকেরা, এ তরুণেরা, আমার নবী প্রেমিকেরা, এ আমার যুবকেরা, আলোচনা তো অনেক আছে যুবক, অল্প সময় আলোচনা হবে। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার রাসূলুল্লাহকে প্রেম করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ যুবকেরা, এ আমার তরুণেরা, আমার বাপেরা, তোমার আদর্শটা হবে রাসূলের আদর্শ মতো, তোমার আদর্শটা হবে রাসূলুল্লাহর মতো, তোমার চলাফেরা হবে রাসূলুল্লাহর মতো, তোমার খাওয়া হবে রাসূলুল্লাহর মতো। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার মায়েরা, বোনেরা, এ যুবকেরা, তোমরা আজকে দিনে বুকে আদি চিন্তা করে বলো, এ যুবক তুমি একটা বেখুদির মতো অনুসরণ করো, তুমি একটা খ্রিস্টানের মতো অনুসরণ করো, তুমি বেদুইনের মতো অনুসরণ করো, তুমি একটা খ্রিস্টান মেসির মতো চুল কাটতে পারো, তুমি তাদের অনুসরণ করতে পারো, তুমি কিন্তু রাসূলুল্লাহ অনুসরণ করতে পারো না। খালি মুখে বলো রাসূলুল্লাহকে ভালোবাসি। এ যুবকেরা, আজকে দিনে বুকে হাত দিয়ে বলো, তুমি কি আজকে দিনেতে একবার যে বলেছো এ আমার সেনুল্লাহ শোনো, আজকে দিনেতে তুমি আমাকে যে চুলটা কেটে দেবে, এই চুলটা যেন রাসূলুল্লাহর স্টাইলের মতো হয়। কোনদিনও বলেছো? তুমি যে সেলুনওয়ালাকে বলতে পারো যে ভাই আজ চুলটা আমাকে মেসির স্টাইলে কেটে দাও, রোনাল্ডোর স্টাইলে কেটে দাও, তুমি কি একদিন যে যুবক বলেছো যে আজকের দিনে আমি তুমি যে চুলটা কাটবে আমার রাসূলুল্লাহর স্টাইলের মতো চুল কাটবে? একদিনও বলেছো? বুকে হাত দিয়ে বলো তো, এই বলো, বলেছো কোনদিনও? তাহলে যে নবী তোমার জন্য চিন্তা করেছে, তুমি তার জন্য কি চিন্তা করলে? আমার রাসূলুল্লাহ খালি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে চিন্তা করেছে। কিন্তু আমরা রাসূল পাকের উম্মত হয়ে কিন্তু আমরা রাসূলুল্লাহর কথা চিন্তা করি না। চিন্তা করি না। এ যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আজকে ফিরে আসো। আমার রাসূলুল্লাহ তোমাদের জন্য কষ্ট করেছে। তোমরা বেদুইনের অনুসরণ করতে পারো, খ্রিস্টানের অনুসরণ করতে পারো, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ করতে তোমাদের বড় কষ্ট হয়। এই যুবকেরা, যে নবী খালি বলেছিল ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? আমার রাসূলুল্লাহ মৃত্যুর সময়ে
আমার উম্মতের কথা চিন্তা করেছে। আমার রাসূলুল্লাহর কাছে যখন আজরাইল এসেছিল জানটা কবজ করতে, আমার রাসূলুল্লাহ আজরাইলকে বললেন, এ আজরাইল, জিবরাইল কেন আসে না বলো? ওই সময় আমার রাসূলুল্লাহ আজরাইলকে বলল, এ আজরাইল শোনো শোনো, আমার তো তুমি এসেছো আমার জানটা কবজ করে নেবে, ঠিক আছে অসুবিধা নাই, আজকে দিনে বড় জিবরাইল কেন আসলো না? এ যুবকেরা আমার, তরুণেরা আমার, বাপেরা, ওই সময় আল্লাহ রাসূল বললেন, যাও যাও জিবরাইলকে আমার কাছে পাঠিয়ে দাও, জিবরাইলকে আসতে বলো। ওই সময় আজরাইল ফিরে গেলেন আল্লাহর কাছে, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে যে বললেন, ইয়া আল্লাহ, আপনার বন্ধু আমাকে ফিরিয়ে দিয়েছে, জিবরাইলকে ডেকেছে। কেন? জিবরাইল সঙ্গে সঙ্গে আসলেন, সঙ্গে সঙ্গে সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ বলেন কি হয়েছে? আজরাইল তো আপনার জানটা কবজ করতে এসেছে, আপনি কেন আমাকে ডেকেছেন? বলেন বলেন কি হয়েছে? ওই সময় আমার রাসূলুল্লাহ বললেন, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? এই যুবকেরা আমার, তরুণেরা, বাপেরা, আমার নওজওয়ানেরা, এই নবী প্রেমিকেরা শোনেন, আমার রাসূলুল্লাহ তোমার জন্য কি চিন্তা করেছে। এই যুবকেরা ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে ফিরে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহকে যে বলতে লাগলেন, আপনার হাবিবরা জানিয়েছে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? আমি চলে যাবার পরে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? আল্লাহ পাক জিবরাইলকে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন, বললেন, যাও যাও আমার রাসূলুল্লাহকে যে বলে দাও, আমি গুনাহগার উম্মতের দায়িত্বটা খোদ আল্লাহ আমি নিজে নিয়ে নিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে আমার রাসূলুল্লাহ চিন্তা করেছে কি, যে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা মৃত্যুর আগে পর্যন্ত চিন্তা করেছে। আল্লাহ যখন আজরাইল জানটা কবজ করতে আসছে, এ আজরাইল, তুমি আমার জান কবজ করতে এসো, জিবরাইল কেন আসেনি? আমার তো নিয়ে, আমাকে তো জান কবজ করে নিয়ে চলে যাবে, তাহলে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? যাও জিবরাইলকে পাঠাও। আসলেন, এসে বললেন যে আমার গুনাহগার উম্মতের দায়িত্বটা কে নেবে? আল্লাহর কাছে গেলেন, যে বললেন, যাও আমার হাবিবকে চিন্তা করতে মানা করো, আমি আল্লাহ বলে দিলাম গুনাহগার উম্মতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে বলো না সুবহানাল্লাহ, এই জোরে বলো না সুবহানাল্লাহ, নারে তাকবীর। অন্যান্য নবীদের উম্মতের এত অফাত ছিল না। তাহলে আমরা আজকে নবীকে মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না। অন্তরে ভালোবাসি না। অন্তরে যদি ভালোবাসতাম তাহলে রাসূলুল্লাহর আদর্শ থেকে আমরা পিছিয়ে থাকতাম না, রাসূলুল্লাহর নীতি থেকে পিছিয়ে থাকতাম না। আজকে যদি বলি আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে আমার মধ্যে কোনোদিন মিথ্যা কথা বেরোতো না। আমি যদি বলি রাসূলুল্লাহকে ভালোবাসি, তাহলে আমার কাছে লোকের পরনিন্দা করার শর্ত আমার কাছে থাকতো না। রাসূলুল্লাহকে যদি ভালোবাসি, তাহলে আমরা গীবত করতাম না, মদ খেতাম না, জুয়া খেতাম না, লোকের আল কেটে নিতাম না। কেন? আমরা রাসূলুল্লাহ তো উম্মত। যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে তারা আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে ভালোবাসার মতো বাসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো রাসূলুল্লাহর চরিত্রের মতো চরিত্রবান তোমাদেরকে করতে হবে। রাসূলুল্লাহ আদর্শের মতো আমাদেরকে চলতে হবে তো নাকি? হবে না? তুমি রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় করবে, একটা সুন্নতের ওসিলা আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। মুসলমান যুবকেরা আমার, তরুণেরা আমার, বাপেরা, এই নবী প্রেমিকেরা আলোচনা শোনে। এই যুবকেরা, তুমি রাসূলুল্লাহর একটা মাত্র সুন্নাত আদায় করবে, একটা তুমি সুন্নাত আদায় করবে। আল্লাহ পাক এই একটা
সুন্নতের ওসিলা করে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করে দেবে। একটা রাসূলুল্লাহ সুন্নত খালি আঁকড়ে ধরবে, আল্লাহ এই একটা সুন্নতের ওসিলা করে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। কত অফার দেখেছেন, কত অফার দেখেছেন। অন্যান্য নবীদের বেলায় এত অফার ছিল না। আমার যুবকেরা, আমার তরুণেরা, যারা রাসূলুল্লাহকে ভালোবেসে নিয়েছে, যারা রাসূলুল্লাহকে মুহাব্বত করে নিয়েছে, আমার রাসূলুল্লাহকে মুহাব্বত করেছিলেন হযরতে বিলাল। আমার যুবকেরা, আমার তরুণেরা, এই নবী প্রেমিকেরা তো শোনেন আমার রাসূলুল্লাহকে বিলাল কেমন ভালোবেসেছিলেন। আমার রাসূলুল্লাহ যখন কলেমার প্রচার করছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, সেই সময়ে আমার রাসূলুল্লাহ যখন মক্কার জমিনে, মদিনা জমিনে দাওয়াতের প্রচার গুলো করতে লাগলেন, সেই সময়ে একদল মানুষ আমার রাসূলুল্লাহকে মেনেছে, একদল মানুষ মানে না। এই যুবকেরা, আমার তরুণেরা, রাসূলুল্লাহ সাহাবী হযরতে বিলাল যখন এই কথাটা শুনতে পেল যে একজন মানব এসেছে কলমার দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, এই কথাটা যখন শুনতে পেল হযরতে বিলাল হুজুর আমার শোনার পর আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে হযরতে বিলাল হুজুর ঈমানি কলমাটা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। যখন এই প্রচারটা শুনলেন যে রাসূলুল্লাহ এসে সত্যর কথা বলছে, ন্যায়ের কথা বলছে, কলেমার দাওয়াত দিচ্ছে, তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাছে যখন এই কথাটা গেলেন বিলাল হুজুরের কাছে, সেই সময় বিলাল হুজুরের কথা যখন এই কানে গেল আমার রাসূলুল্লাহর কথা, কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। এই কথাটা যখন বিলাল হুজুর আমার একজনের কাছে কাজ করতেন, দাসী হিসাবে ছিলেন, জানেন, সকলে অবগত আছেন, জানেন যে ভালোবাসা কি জিনিস, প্রেম কি জিনিস, এটা খালি বোঝাচ্ছি যে একজনের কাছে কাজ করতেন। আমার রাসূলুল্লাহ যখন কলেমার বাণীটা শুনলেন, যখনই গ্রহণ করলেন, তার মনিব বলতে লাগলো, এ বিলাল, তুমি নাকি আজকাল মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, এটা কি সত্য? বললো, হ্যাঁ মনিব, আমি আমার রাসূলুল্লাহর মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি। যখন এই কথাটা তার মনিব শুনতে লাগলো, এই যুবকেরা, তরুণীরা প্রেম কি জিনিস দেখেন। এই যুবকেরা যখন এই কথাটা শুনলো, মনিব যখন এই কথাটা শুনলো, রেগে গেলে এমন তো অবস্থায় আমার বিলাল হুজুরকে, এমন তো অবস্থায় বিলাল হুজুরকে গরম পানির উপরে টেনে ঘোড়ায় বেঁধে আমার বিলাল হুজুরকে গরম পানিতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। গোটা বাং পিঠের চামড়া গুলো ঘাড়ের মধ্যে চলে এসেছে। ওই সময় মনিব বলছে, এ বিলাল, তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও। ওই সময় বিলাল হুজুর বলেছিল, আমার মনিব, শোনো শোনো, তুমি যদি আমাকে মেরে ফেলো, তুমি কে যদি আমাকে হত্যা করে ফেলো, আমি মুহাম্মাদের ধর্ম কোনোদিন ছেড়ে দেব না। বলছে মুহাম্মাদের ধর্ম কোনদিন আমি ছেড়ে দেব না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে কলেমা পড়েছি, মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু তুমি আমাকে যদি মেরে ফেলো, আমার মুরিদ তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে মেরে ফেলো, আমি কিন্তু তোমার ধর্মে থাকবো না। আমি যেহেতু কলেমা পড়েছি, আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করেছি, আমি মেরে ফেললে আমি তোমার ধর্মে যাব না, আমি ঈমানি কলেমা পড়ে নিয়েছি। এটাই ছিল তাদের ভালোবাসা, এটাই তাদের ভালোবাসা। আজকাল যদি আমাদেরকে বলা হয়, ওই সন্তকে এখানে মেরে ফেলবো, আমাদের ধর্ম গ্রহণ করেছে, আমাদের ঈমান তো কমজোর, আমাদের রাতে বেলায় ধরে ওই বল জয় শ্রীরাম বলে দিতে হবে না? কেন? আমাদের ঈমান তো কমজোর।
সেরকম যদি ইমানি থাকতো, রাসূলুল্লাহর যদি প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, কোনোদিন আমরা বলতাম না যে আমাকে মেরে ফেলো, কিন্তু আপনাদের ওই শব্দটা বলবো না। কেন না? আমরা হচ্ছে রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ, আমরা রাসূলুল্লাহকে প্রেম করি, রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহকে মহব্বত করি। আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, আমি মেরে ফেললো ওই বাক্যটা কোনোদিন ইউজ করব না, বলতাম না। আমাদের সেরকম যদি ইমানি পাওয়ার থাকতো। বাবেরা আমার, নওজোয়ানেরা আমার, যুবকেরা, এ নবী প্রেমিকেরা, যারা রাসূলুল্লাহকে প্রেম করেছে, যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে, আল্লাহ পাক তাদের মাকামগুলোকে আল্লাহ পাক বড় করে দিয়েছে। যারাই রাসূলুল্লাহকে প্রেম করেছে তাদের মাকামটাই আল্লাহ বড় করেছে। করেছে তো। এই যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার দাদা হুজুর পীর কেবলা রাসূলকে ভালোবেসেছিলেন। তত মুজাদ্দিদ হয়েছে নাকি? এই দাদা হুজুরের কথা বলবো। এই যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, আমার মায়েরা, আমার বোনেরা, আজকে দিনেতে এসেছে একটু আলোচনা করে। এই যুবকেরা, তুমি রাসূলুল্লাহর একটা সুন্নাত আদায় করবে, এই সুন্নতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত নসিব করবে। এই আমার যুবকেরা, আমার তরুণেরা, তোমরা আজকে মুখে বলো রাসূলকে ভালোবাসি, অন্তরে কিছু নাই, কিন্তু রাসূল থেকে আমরা সরে আছি, আল্লাহ রাসূল থেকে আমরা পিছিয়ে আছি। এই যুবকেরা আজকে দিনেতে রাসূলুল্লাহর নামে গালি দিচ্ছে, কিন্তু আমরা কোনো কথা বলি না। বলি রাসূলুল্লাহর নামে আজকে দিনে গালি দিচ্ছে, রাসূলুল্লাহকে ছোট করছে, কিন্তু আমরা তার বিষয়ে মুখ খুলি না। খুলেছি বলেন। এই কদিন আগে ফেসবুকে দেখছিলাম রাসূলুল্লাহকে নিয়ে গালাগালি দিচ্ছিল, তার বিষয়ে কিছু বলেননি তো। তাহলে কি রাসূলুল্লাহকে ভালোবাসেন? যে রাসূলুল্লাহ তোমার জন্য চিন্তা করেছে, ইয়া হাবলি উম্মতি, মৃত্যুর আগে পর্যন্ত খালি চিন্তা করেছে আমার উম্মতের কি হবে, কিন্তু আমরা সেই রাসূলুল্লাহকে ভালোবাসতে পারি না। আজকে জমানে রাসূলুল্লাহর নামে গালি দিচ্ছে, রাসূলুল্লাহর নামে অশ্লীল কথা বলছে, রাসূলুল্লাহকে নিয়ে কটু কথা বলছে, রাসূলুল্লাহ ছবি আঁকছে, কিন্তু তোমরা কিছু কথা বলো না, তোমরা কিছু মুখ খোলো না। আজকে দিনেতে দেখো বেদুইনরা, মুশরিকরা আজকে দিনেতে মুসলমানদের কাছ থেকে সব ছিনিয়ে নিতে চাইছে না। আজকে দিনেতে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরের সঞ্জিরি হুজুরের মাজারটাকে ছিনিয়ে নিতে চাইছে। দেখেছেন তো নাকি? এটা কি পুরাতন কথা তো নাকি? তাহলে সেই মাজারটাকে আজকে ছিনিয়ে নিতে চাইছে, বলছে ওই মাজারের ভিতরে আমাদের মন্দির আছে। তাহলে গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতিকে মানেন তো তোমরা? মানেন না? সকলে মানেন তো? তাহলে যার ওসিলায় তুমি টুপি পেলে, যার ওসিলায় তুমি দাড়ি রাখতে পেলে, যার ওসিলায় তুমি সবকিছু পেলে, সেই গরিবে নওয়াজের মাজারটাকে ভেঙে দিচ্ছে, এর বিরুদ্ধে কথা বলতে হবে, হ্যাঁ কি না ভাই? বলেন কথা বলতে হবে তো নাকি? এ যুবকেরা, আমার বাপেরা, আমার নওজোয়ানেরা, আমার নবী প্রেমিকেরা, গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরের সঞ্জিরি হুজুরের হাতে মধ্যে হাত দিয়ে 100 নয় 200 নয়, অনেকে মতান্তর আছে, হুজুরের হাতে 10 লক্ষ মানুষ হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। তাহলে সেই গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরের সঞ্জিরি হুজুরের মাজারটাকে ভেঙে দিতে চাইছে, নষ্ট করে দিতে চাইছে, ওর ভিতরে মন্দির আছে, এই বিরুদ্ধে তো কথা বলতে হবে নাকি? তাহলে যে ভারতবর্ষের জমিনে গরিবে নওয়াজ এসেছিল, দিন পেয়েছো, টুপি পেয়েছো, আজকে দিনে তোমরা দাড়ি রাখতে পেরেছো, সেই গরিবে নওয়াজের মাজারটাকে ভেঙে দিতে চাইছো, তুমি এখনো চুপ করে বসে আছো, তোমাদের মুখ খোলার এখনো সময় হয়নি। আজকে ওয়াকফের সম্পত্তিটাকে লুটিয়ে নিচ্ছে, মুসলমানের সম্পদগুলো ছিনিয়ে নিতে চাইছে, তার বিরুদ্ধে তুমি কথা বলো না।
এই অকাপ কাদের সম্পত্তি? হ্যাঁ, কাদের সম্পত্তি? মুসলমানদের তো নাকি? তাহলে আজকের দিনে তারা সব ছিনিয়ে নিতে চাইছে। আজকের দিনে তুমি যে কবরস্থানে মাটি দিচ্ছ না, দুদিন পরে ওই কবরস্থানে মাটি দিতে গেলে তোমার পয়সা লাগবে। কি পয়সা লাগবে? তোমার কবরস্থান, তোমার জায়গায় সবকিছু, তুমি দুদিন পর মাটি দিতে যাবে, ওই কবরস্থানে তালা মারা থাকবে, দুদিন পর ওই জায়গায় তোমাকে পয়সা দিয়ে মাটি দিতে হবে। পয়সা দিয়ে মাটি দিতে হবে। কথাটা খারাপ লাগছে? তাহলে তোমাদেরকে প্রতিবাদ করতে হবে, তোমাদেরকে শক্ত হতে হবে। তাহলে তোমার সম্পত্তি নিয়ে, তোমার সবকিছু নিয়ে তোমাকে আজকে তাড়িয়ে দিতে চাইছে, তোমাকে তোমার হকটা সেটা দিবে না, এই জন্য তোমাকে তাড়িয়ে দিতে চাইছে। তাহলে অকাপ সম্পত্তিটা তোমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। তাহলে এই বিষয়ে তোমাদেরকে সচেতন হতে হবে। আজকে মারা গিয়েছে, আজকে দুদিন পর ওই কবরস্থানে তুমি এমনি মাটি দিয়ে আসতে। এখন আর এলান হলে মসজিদে যখন সময় হবে, এলান হবে, সঙ্গে সঙ্গে বলে দেবে, এই ভাই কবরটা খোল, খুলে যে যা ওই ভাই মারা গিয়েছে মাটিটা দিতে হবে, যা কবরটা খুলে দেয়, বলেন তো নাকি? তাহলে ওই সময় এমন সময় তোমার কাছে আসবে, কবরটা খুলতে যাবে, তার জন্য পয়সা লাগবে, তার জন্য পয়সা লাগবে। পরিবর্তন হও, এখনো শক্ত হও, মজবুত হও, রাসূলুল্লাহকে প্রেম করো, রাসূলুল্লাহকে ভালোবাসো। আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার বাপেরা, নওজোয়ানেরা, যারা রাসূলুল্লাহকে প্রেম করেছে তাদের মাকামটা বাড়িয়ে দিয়েছে। এই যুবকেরা, আমার তরুণেরা, মা খাদিজাকে প্রশ্ন করে বলো, মা খাদিজাকে আমার আল্লাহ খোদ নিজে সালাম দিয়েছে, কেন সালাম দিয়েছে? এই যুবকেরা, আমার তরুণেরা, মা খাদিজা আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে বলে। তাহলে আমার মায়েদেরকে কেউ সালাম দিয়েছে? আমার মায়েদের, আমার বোনেদেরকে আল্লাহ খোদ কোনোদিনও সালাম দিয়েছে? দেয়নি। কেন দিয়েছে? কেন দেয়নি? কিন্তু মা খাদিজাকে আল্লাহ খোদ নিজে সালাম দিয়েছে। এই যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, মা খাদিজাকে জিজ্ঞাসা করা হলো, এ খাদিজা শোনো, তোমাকে আল্লাহ পাক কেন সালামটা দিল? ওই সময় মা খাদিজা বলতে লাগলো, আমি রাসূলুল্লাহকে প্রেম করেছি, আমি রাসূলুল্লাহকে ভালোবেসেছি, ওই জন্য আল্লাহ পাক আমাকে খোদ নিজে সালাম দিয়েছে। তাহলে যারাই রাসূলুল্লাহকে প্রেম করেছে, যারাই রাসূলুল্লাহকে ভালোবেসেছে, যারাই রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তাদের মাকামটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তাদের মাকামটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করো, এ আবু বকর, তোমার সম্মানটা কেন আল্লাহ তোমাকে জান্নাতি সাহাবা করেছে? তোমার সম্মানটা কেন এত বড় দিয়েছে? তখন আবু বকর হুজুর বলবে যে আমার সম্মান দিয়েছে এই জন্য, কেন না আমি রাসূলুল্লাহকে প্রেম করেছি। হযরত ওসমানকে জিজ্ঞাসা করো, তোমার সম্মানটা এত দিয়েছে কেন? হযরত উমরকে জিজ্ঞাসা করো, তোমার সম্মানটা এত আল্লাহ দিয়েছে কেন? তোমাকে জান্নাতি বানিয়েছে কেন? জান্নাতি সার্টিফিকেট দিয়েছে কেন? হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করো, আলী, তোমাকে সার্টিফিকেট দিয়েছে আল্লাহ, জান্নাতি সার্টিফিকেট দিয়েছে কেন? ওই সময় আলী হুজুর বলবে যে আমি রাসূলুল্লাহকে প্রেম করেছি, রাসূলুল্লাহকে ভালোবেসেছি, রাসূলুল্লাহকে মহব্বত করেছি, আল্লাহ আমাদের সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতি সাহাবা বলে ঘোষণা করেছে। তাহলে যারাই রাসূলুল্লাহকে প্রেম করেছে, যারাই রাসূলুল্লাহকে ভালোবেসেছে, যারাই রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তাদের সম্মানটা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। মহব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على बारे बारे भाबी एका বসে নিরালাই রে
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা উড়ে যাও কোথায় রে বলো না, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফাই রে, নবী মুস্তাফাই রে। আল্লাহুম্মা যে কথা বলছিলাম ভাই, বিরক্ত লাগছে? এই বিরক্ত লাগছে? সময় সংক্ষেপ, সব ঘটনা বললে একচোটে হবে না, অল্প অল্প কিছু টপিকস দিতে হবে। সব ঘটনা শুনলেও মনে রাখতে পারবে না। জলসা তো অনেক শোনা হয়, কিন্তু জলসা শুনি আর আমল ঠিক আমাদের হয় না। তাহলে সময় সংক্ষেপ, অল্প কিছু আলোচনা, মেন মেন টপিকস গুলো আলোচনা করছি। খারাপ লাগছে? খারাপ লাগছে? কথা বলে। তকবীর দিন তো নারে তাকবীর, এমন তকবীর তোমাদের হবে যারা বিছানায় ঘুমিয়ে আছে তারা যেন ফিরে বিছানা থেকে উঠে প্রস্রাব করে ফিরে যে ঘুমিয়ে পড়ে, এমন জোরে তোমাদের তকবীর গুলো হবে। জোরে বলো না নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খামরা গ্রামের ইসালে সব নারে তাকবীর। তোমাদের তকবীরে আওয়াজ শুনে দেখো ওরা পেশাব ফিরে ফিরে ঘুমিয়ে পড়েছে। ওদেরকে আসতে হবে না, ওদেরকে বলবো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাপেরা, মা, তরুণেরা, এই যুবকেরা, আমরা আল্লাহ ওলিকে মুহাব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। যারা রাসূলুল্লাহকে প্রেম করেছে, যারা রাসূলুল্লাহকে ভালোবেসেছে, মুহাব্বত করেছে, আল্লাহ তাদের মাকামটা অনেক করেছে। এই যুবকেরা, মা, তরুণেরা, বাপেরা, আল্লাহর ওলির একটা ঘটনা বলি শোনেন। এই যুবকেরা, ওলিদের কেরামতি শুনতে হবে, কেননা আমরা অলি ভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ। আমরা অলি ভক্ত মানুষ তো নাকি? হ্যাঁ, পীরকে ভালোবাসেন তো না? বাসেন না? বাসেন তো। অনেকে পীরকে ভালোবাসে, ফিরে ভালোবাসলে ফিরে মনে রাগ হয়। অনেকে আছে, বলবো না সবার নাম, অনেকে আছে অনেকে পীরের বিরোধী করে, অনেকে পীর মানে না। কিন্তু আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ, আমরা পীরকে ভালোবাসি, মুহাব্বত করি, পিয়ার করি। সবাই দাদা হুজুরকে মানেন তো নাকি? মানেন তো? এ যুবকেরা, তরুণেরা, আমার বাপেরা, পীরকে সকলেই মানেন। আমরা পীর সিলসিলার মানুষ। এ যুবকেরা, আমার বাপেরা, আল্লাহ ওদের মর্যাদাটা, পীরদের মর্যাদাটা, ওলিদের মর্যাদা কেমন দিয়েছিল। এ যুবকেরা, আমার তরুণেরা, একটা ছোট উপমা দিই, তোমরা শোনো। হযরতে ইমাম দাহরানি, হযরতে মালিক ইবনে দাহরাবি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার একদিন নদীর তীরে দাঁড়িয়ে আছে, এমন তো অবস্থায় একটা নৌকা এসেছে। হুজুর আমার মালিক দাহরানি, হুজুর আমার রাহমাতুল্লাহ আলাইহি, একদিন নৌকার সামনে দাঁড়িয়ে আছে। নৌকাটা এসেছে নদীর ইপার ওপার হবার জন্য। হুজুর দাঁড়িয়ে আছে, নৌকার মধ্যে উঠলেন। হযরত ইমাম
মালিক দাহারানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার যখন নৌকার মধ্যে উঠলেন, মাঝি কিছু যখন নৌকার মধ্যে উঠেছে হুজুর, ওঠার পর যখন কিছুক্ষণ গেছে, এমন তো অবস্থায় হুজুরের কাছ থেকে ওই মাঝিটা বলতে লাগলো, আপনাকে তো এত দূর নিয়ে আসলাম, আপনি টাকা দেন। আপনি আমার নৌকায় উঠেছে, মাঝপথে আপনাকে নিয়ে এসেছে, আমাকে টাকা দেন। ये যুবকেরা তরুণীরা মালিক দাহারানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার বলতে লাগলো, এ মাঝি শোনো শোনো, আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমি তোমাকে টাকা দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দাও। ওই সময় মাঝিটা বলতে লাগলো, তুমি যদি টাকা না দাও, তুমি যদি না টাকা দাও, তোমাকে এখানে মারবো। ওই সময় ইমাম মালিক দাহারানিকে ওই মাঝিটা নৌকাটা চর মেরেছে, মারার সঙ্গে সঙ্গে হুজুর আমার নৌকার মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে গিয়েছে। এই যুবকেরা আমার তরুণেরা আল্লাহ কি মাকাম দিয়েছে শোনেন, আমার যুবকেরা আমার তরুণেরা প্রিয় হুজুর যখন অজ্ঞান থেকে মুস্তা ফিরলেন, ওই মাঝিটা বলতে লাগলো, দরবেশ আমাকে টাকা দাও। মালিক দাহারানি হুজুর বললেন, আমাকে ক্ষমা করে দাও, মাঝি আমার কাছে কোনো পয়সা নাই, আমাকে ক্ষমা করে দাও। ওই সময় ওই মাঝিটা বলতে লাগলো, তুমি যদি আমাকে টাকা না দাও, তাহলে তোমার পা হাতটা বেঁধে আমি তোমাকে নদীতে ফেলে দেব। তুমি যদি টাকা না দাও, তাহলে তোমার পা হাতটা বেঁধে নদীতে ফেলে দেব, তোমাকে টাকা দিতে হবে। কিন্তু ইমাম দাহারানি হুজুর আমার বললেন, মালিক দাহারানি হুজুর আমার বললেন, আমার কাছে তো টাকা নাই, আমি তোমাকে দেব কি করে, আমার কাছে টাকা নাই, ক্ষমা করে দাও। না, হবে না, তুমি তো টাকাই দিতে হবে, তাহলে তোমাকে পায়ে দড়ি বেঁধে তোমাকে পানির তলায় ফেলে দেব। এই যুবকেরা ওলিদের কি কেরামতি শোনে, আমার যুবকেরা আমার তরুণীরা কিছুক্ষণ পরে দেখা যায় সমুদ্রের মাছেরা নিজের মুখে করে নিয়ে, ঠোঁটে করে নিয়ে কত কত মাছগুলো গুটি গুটি পায়ে মাছগুলো ওই নদীতে বেছে বেছে মুখের মধ্যে দিরহাম টাকা নিয়ে আসলো। ওই সময় নৌকার সামনে এসে হাজির হলো ইমাম দাহারানি হুজুর আমার। ওই সময় ওই মাছের মুখ দিয়ে 1 দিরহাম টাকা নিয়ে ওই মাঝিকে দিয়ে দিল। ওই সময়